কারেন্ট মার্কেটে হেডফোনস বা ইয়ারফোনস কেনার কেসে অনেকেই এএনসি বা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বলা হেডসেট খুঁজে থাকে ফ্রম টাইম টু টাইম, গিভেন দ্যাট এটা কিছুটা নতুন একটা এডিশন, নতুন একটা ফিচার এই ইয়ারফোন ইন্ডাস্ট্রিতে। সো অনেকেই হয়তো এটা এক্সপিরিয়েন্স করে দেখতে চায় যে আসলে জিনিসটা কেমন, কীভাবে কাজ করে অ্যান্ড এভরিথিং। বাট পয়েন্ট হচ্ছে যে বাজেট রেঞ্জটার ভিতরে এই এএনসি বা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বলা হেডসেট বা ইয়ারফোনস খুব বেশি একটা অ্যাভেলেবল নাই। বাট অনেকেই বাজেট রেঞ্জের ভিতরে এই ফিচারওয়ালা হেডসেট খুঁজে থাকে জাস্ট একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য হোক, অথবা একটা নয়েজ ফ্রি এনভায়রনমেন্টে কাজ করতে চাওয়ার জন্য হোক। এনিওয়ে, গত কদিন আগে বাংলাদেশের ডাক বিভাগ থেকে আমাদের হার্ডওয়্যার সেন্টিনেলসের স্টুডিও ঠিকানায় একটা পার্সেল এসে পৌঁছায়, যার ভিতরে আমরা পাই QCY এর এই হেডসেট বা TWSটা। এটা হচ্ছে QCY থেকে ডিরেক্ট পাঠানো তাদের নতুন একটা মডেল QCY MeloBuds T13। সো এএনসি না থাকলেও নয়েজ ক্যান্সেলেশন টেকনোলজি হিসেবে ইউজ করা হয়েছে ইএনসি বা এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন। সো আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব এই TWSটার সাথেই, যে এটা তার প্রাইস রেঞ্জ অনুযায়ী কী কী অফার করছে অ্যান্ড এভরিথিং। প্লাস একটা কম্প্যারিজন দিব যে এএনসি আর ইএনসি কীভাবে কাজ করে, দুইটার মাঝখানে বেসিক ডিফারেন্স কী, বা দুইটার মধ্যে কোনটা বেটার জাস্ট ইন জেনারেল। আপনাদের সাথে আমি আছি জয় খান, আপনারা দেখছেন হার্ডওয়্যার সেন্টিনেলস। আর যদি আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব না করে থাকেন, ভিডিও দেখার পরে ডিসাইড করেন সাবস্ক্রাইব করবেন নাকি, অ্যান্ড লেটস গেট স্টার্টেড। প্রথমে তাহলে আনবক্সিংয়ের পার্টটা সেরে নেওয়া যায়। বেশ টিপিক্যাল একটা বক্স আসে, এটাতে প্লাস্টিক র্যাপটা সরিয়ে বক্সটা প্রথমে খোলার পরে প্রথমেই আসে ইয়ারপিসগুলো, তার নিচে আসে বক্সটা। সো ফার সো গুড আর কি। দেন আরেকটু ডিগ ইন করার পর নিচে চার্জিংয়ের জন্য একটা টাইপ সি কেবল আর একটা ম্যানুয়াল দেখা গেল। দেন বক্সটা, এটার লিডটা ম্যাগনেটিক, আমার কাছে এই জিনিসটা খুব মজা লাগে। আর ইয়ারপিসগুলো রাখার সাথে সাথে এরা চার্জিং হওয়া শুরু করে, দ্যাটস আ নাইস থিং। আর কিছু কি আছে বক্সের হিসেবে? না, আর কিছু নাই। ওকে, ব্যাক টু ভিডিও। এর বিল্ড কোয়ালিটি ওভারঅল বেশ ভালো। আমি রিভিউ পারপাসে এই ইয়ারফোনসগুলো 1 মাসের মতো ইউজ করেছি। সো আমার সব ইনফরমেশন এই 1 মাসের ইউসেজের উপর বেস করেই শেয়ার করব। এর বক্সের লিডটা ম্যাগনেটিক, আগেই বলেছি। পুরো বক্স আর ইয়ারপিসগুলোতে একটা সফট টাচ ফিনিশ টাইপ দেওয়া আছে। এটা হ্যান্ড ফিল বেশ মজা লাগে আর কি, বাট ডাস্ট অ্যাট্রাক্ট করে তাড়াতাড়ি। আর এটার উপরের এই ফিনিশটার কারণে শার্প অবজেক্টের কাছে আসলে দাগ পড়ে যায়। উপরের QCY এর ব্র্যান্ডিংটা দেওয়া আছে। লিড ওপেনিংয়ের ওখানে একটা এলইডি দেওয়া আছে যেটা চার্জিং ইন্ডিকেট করে। আর লিডটা খোলার পরে ভিতরে একটা বাটন দেখা যায় যেটা পেয়ারিংয়ের জন্য মোটামুটি ইউজ করা হবে। আর সাইডে একটা চার্জিং পোর্ট দেওয়া আছে। এতে IPX5 পর্যন্ত ওয়াটার রেজিস্ট্যান্স আছে, বাট কেসের জন্য না, শুধুমাত্র বাডসগুলোর জন্য। আর বক্সটা অ্যারাউন্ড 50 গ্রামের মতো, খুব বেশি একটা ছোট না, বাট এটার একটা রিজন আছে, ভালো রিজন আছে, যেটা পরে বলছি। বাডসগুলো বেশ হালকা, মোটামুটি 6 গ্রামের মতো। আর এগুলোতেও ওরকম একটা সফট টাচ ফিনিশ দেওয়া। এদের শেপ আমার কানের শেপের সাথে বেশ ভালোভাবে ম্যাচ করে গেছে। আর এলইডি আছে পেয়ারিংয়ের জন্য বা চার্জিং ইন্ডিকেশনের জন্য। আর বাডসগুলোর সাইডে দুইটা টাচ সেন্সিটিভ জোন আছে, যেটার থ্রুতে টাচ করে মোটামুটি মিউজিক হাবিজাবি কন্ট্রোল করতে পারবেন। এই জিনিসটা বেশ ভালো। মানে ইউজুয়ালি এই টাচ সেন্সিটিভ জোনগুলো অত বেশি একটা ভালো হয় না, মানে দেখা যায় বেশি সেন্সিটিভ বা কম সেন্সিটিভ, বাট এটা বেশ অ্যাকুরেটভাবে কাজ করেছে এবং আমি পারফেক্টলি মোটামুটি সব কিছু কন্ট্রোল করতে পারছিলাম এভরি টাইম। বাই ডিফল্ট এদের যেভাবে কাজ করার কথা, যে আপনি যদি এদের ক্যারিং কেস থেকে এই ইয়ারবাডসগুলোকে বের করেন, তারা নিজেদের মধ্যে পেয়ার হয়ে যাবে অলমোস্ট ইমিডিয়েটলি, অ্যান্ড দেন তারা আপনার ফোনের সাথে পেয়ার হবে। তো সোফার আমার এই 1 মাসের ইউসেজে তাদের পেয়ারিং রিলেটেড কোনো ইস্যু আমি ফেস করি নাই। মানে এভরি টাইম আমি এদেরকে কেস থেকে বের করি, এরা নিজেদের মধ্যে পেয়ার হয়, দেন আমার ফোনের সাথে পেয়ার হয় অলমোস্ট ইমিডিয়েটলি। আমি পেয়ারিং রিলেটেড বা কানেক্টিভিটি রিলেটেড কোনো ইস্যু ফেস করিনি। আর আমার জেনারেল ইউসেজের মধ্যে আমি সাইক্লিং করি, সো এগুলো পড়া অবস্থায় আমি সাইক্লিং করেছি, উইচ ইজ নট রেকমেন্ডেড। দৌড়াদৌড়ি করার সময় অথবা হাঁটার সময়, অথবা এরকম হয়েছে যে মোবাইল রুমের এক পাশে, আমি রুমের ভিতর হাঁটাহাঁটি করতেছি, এই টাইমটার ভিতরে আমি কানেক্টিভিটি রিলেটেড কোনো রকম কোনো ইস্যু ফেস করিনি আমার ইউসেজ পিরিয়ডটাতে। এখন কথা হচ্ছে যে এখানে লেটেন্সি নিয়ে অনেকে কোশ্চেন করেন যে কোনো লেটেন্সি আছে নাকি। অ্যাগেন, আমার জেনারেল ইউসেজে দেয়ার ইজ নো লেটেন্সি, আমি কোনো লেটেন্সি ফেস করিনি পার্সোনালি। আর যদি আমি স্পেসিফিক্যালি গেমিংয়ের কথা বলি, এখানে আসলে আমি অত বেশি একটা হেল্প করতে পারবো না, কারণ আমি ফোনে গেম টেম খেলি না। বাট আমার ইউজার এক্সপিরিয়েন্স যেটা বলে গত 1 মাসের ইউসেজে ক্যাজুয়াল গেমিংয়ে এটাতে কোনো ইস্যু হওয়ার কথা না। এখন যদি এরকম হয় যে আপনি কল অফ ডিউটি মোবাইল অথবা পাবজি মোবাইল খুব খুব রিলিজিয়াসলি খেলেন, যে আপনার জন্য র্যাঙ্ক খুব ম্যাটার করে এবং আপনি এটা নিয়ে ডেড সিরিয়াস টাইপ, সেই কেসে আসলে আমি এই TWS অথবা কোনো TWSই আসলে আমি ওখানে রেকমেন্ড করবো না। অলদো এটার একটা অ্যাপ আছে, যে অ্যাপের ভিতরে একটা গেম মোড আছে, সেটা লেটেন্সি কিছুটা ডিক্রিজ করে দেওয়ার কথা ইফ দেয়ার ইজ এনি। বাট স্টিল আমি কোনো TWS আসলে ওরকম মানে রাফ এবং সিরিয়াস গেমারদের কেসে প্রেফার করি না। আপনি একটা ওয়ার্ড হেডসেট নেন, ইউ ক্যান নট গো রং দেয়ার। বাট
এই তো আমার ইউসেজে কানেক্টিভিটি অথবা লেটেন্সি রিলেটেড আমি কোনো ইস্যু ফেস করিনি আর কি। এদের সাউন্ড বেশ ফ্ল্যাট ছিল ডিফল্টে, প্রথমে যখন ইউজ করা শুরু করি আর কি। সাউন্ড ওয়াজ ভেরি ক্লিন, ট্রেভেল হেভি বা বেস হেভি কোনো হেভি ছিল না আর কি। বাট আসলে বেশ ক্লিন ছিল সাউন্ডটা, এটা হচ্ছে একটা বড় পার্ট। দেন আসে কন্ট্রোলের ব্যাপারটা। ইয়ারবাডসের থ্রুতে কন্ট্রোলটা বেশ লিমিটেড ছিল, প্লে, পজ, এএনসি, অন অফ এই জিনিসগুলাই, বাট ভলিউম কন্ট্রোল বা এমন কিছু ছিল না। তো এরপর জানতে পারলাম যে QCY এদের জন্য একটা অ্যাপ সাজেস্ট করছে। নিজের ইমেল আইডি, পাসওয়ার্ড সব কিছু দিয়ে সাইন আপ করার পর আসল কাস্টমাইজেশনটা দেখা গেল। প্রিসেট থেকে হোক আর কাস্টম মিক্সার থেকে হোক, সাউন্ড এবার বেশ ভালোভাবে টিউন করতে পারছিলাম। আর মেইনলি ভালো লেগেছে এটার এই টাচ কন্ট্রোল পার্টটা, যেটা আমি মিস করছিলাম সবচেয়ে বেশি। সো যেই জিনিসগুলো বেসিক্যালি মানুষজন কন্ট্রোল করতে চায় থ্রু দেয়ার ইয়ারবাডস, সব কিছুই মোটামুটি কন্ট্রোল করতে পারবেন। সো ইজ অফ ইউজ আর সাউন্ড কোয়ালিটি দুইটাই বেশ ভালো ছিল আফটার ইউজিং দ্য অ্যাপ। TWS থেকে আই গেস কেউ IEM এর মতো সাউন্ড এক্সপেক্ট করবে না। যাই হোক, এবার আসি এটা নয়েজ ক্যান্সেলেশন ফিচারে। এটাতে ENC দেওয়া আছে, যেটা ডিরেক্ট ইয়ারবাডস থেকেই কন্ট্রোল করতে পারবেন অন দ্য গো। মানে গান শোনার মাঝে আপনারা চাইলে মোড চেঞ্জ করতে পারবেন টাচ করে করে। 3টা মোড আছে এখানে, ENC অফ, ENC অন আর ট্রান্সপারেন্সি। কোনটা কেমন ওইটা নিয়ে কথা বলার আগে ENC আর ANC এই দুইটা জিনিসের মাঝখানে কি ডিফারেন্স এটা একটু এক্সপ্লেন করে নিই। ANC এর ফুল ফর্ম হচ্ছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, ইন্ডাস্ট্রি লিডিং নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম এটা। এতে যেটা করে, আশেপাশের নয়েজ যা আসবে সেটা সে ক্যাপচার করবে এবং ওই নয়েজের ওয়েভলেংথের এক্স্যাক্ট সেম ওয়েভলেংথ পাঠিয়ে ওই নয়েজটাকে সে এলিমিনেট করে দিবে। এটা বোঝাটা একটু ইজি হবে যদি আমি একটু ফিজিক্স দিয়ে বুঝি আর কি। হ্যাঁ, আচ্ছা, অলরেডি আমরা জানি যে একটা সাউন্ড একটা ওয়েভ বা তরঙ্গ ফর্মে কাজ করে বা তরঙ্গ ফর্মে চলে। এখন আমি এই মিউজিক ওয়েভটার সাথে আরও একটা ওয়েভ অ্যাড করি, যেটা কিনা আমরা মোটামুটি একটা নয়েজের ওয়েভ ধরলাম। যে সাপোজ একটা হর্নের সাউন্ড এই মিউজিকের সাথে চলে আসছে। এখন এই ওয়েভগুলোর কিন্তু একটা ওয়েভ লেংথ থাকবে, অ্যাম্পলিটিউড থাকবে, একটা ফ্রিকোয়েন্সি থাকবে, মানে বেশ কিছু প্যারামিটার্স থাকবে আর কি। সো ANC টেকনোলজি ওয়াইজ আমি যদি এই নয়েজের ওয়েভটাকে আলাদা করি, এই নয়েজের ওয়েভটার যেই প্যারামিটার আছে, নয়েজটা ক্যাপচার করার সাথে সাথে ইমিডিয়েটলি সেম প্যারামিটার সহ আরেকটা ওয়েভ ক্রিয়েট করব, বাট বিপরীত দিকে। এর ফলে একটা স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হবে এবং এই নয়েজটা পুরোপুরি এলিমিনেট হয়ে যাবে। এই জিনিসটা খুবই বেসিকভাবে বোঝানোর জন্য এইভাবে দেওয়া, একটা ফিজিক্স ক্লাসের মতো হয়ে গেছে। ডেফিনেটলি এখানে অনেকগুলো যদি কিন্তু অনেকগুলো ভ্যারিয়েবল থাকে, কারণ একটা মিউজিক যখন ক্রিয়েট হয় ওইটার ভিতরে অনেকগুলো ওয়েভ ক্রিয়েট হয় এবং ওই অনেকগুলো ওয়েভের সাথে আপনার একটা হারমোনি থাকে, যেই হারমোনিটার ভিতরে আবার নয়েজটা ঢুকে যায়। বাট আই গেস মোটামুটি একটা বেসিক আইডিয়া পাওয়ার জন্য এটা আপনাকে কিছুটা হেল্প করবে যে ANC অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, মানে একটা নয়েজটা তারা কীভাবে পুরোপুরি এলিমিনেট করে দেয়, এটা হয়তো আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন। এখন ENC বা এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন জিনিসটা একটু ডিফারেন্টলি কাজ করে। ENC মূলত কাজ করে প্রোডাক্টের বিল্ড কোয়ালিটির উপরে, যার ফলে এতটা অ্যাক্টিভভাবে নয়েজ ক্যান্সেলেশন করতে পারে না। বাট এই এনভায়রনমেন্টাল বা কিছু স্ট্যাটিক নয়েজ, এই জাতীয় নয়েজগুলো সে ক্যান্সেল করতে পারে। এই T13 মডেলটাতে এক্সট্রা 4টা মাইক আছে, যার ফলে এটা এনভায়রনমেন্টাল যে নয়েজগুলো আছে সেই নয়েজগুলো কিছুটা ক্যান্সেল করতে পারে। আর যদি আপনি ট্রান্সপারেন্সি মোড অন করেন, তখন সে আশেপাশের নয়েজগুলো বা আশেপাশের সাউন্ডগুলো ক্যাপচার করে আপনাকে ডেলিভার করবে। আচ্ছা, এখন এই ENC বা ANC যে জিনিসটা, এটার প্রাইস ডিফারেন্স কিন্তু হিউজ। যেমন ANC-ওয়ালা যে হেডসেটগুলো আছে, এগুলো বেসিক্যালি আমরা প্রিমিয়াম হেডসেটগুলোতে দেখি, যেমন অ্যাপলের এয়ারপডস অথবা সনির XM4, ওই জিনিসগুলোর প্রাইস কিন্তু মানে $200। ANC এই জন্যই কোনো বাজেট রেঞ্জের ভিতরে দেখা যায় না। এখন বাজেট রেঞ্জের ভিতরে ENC ইজ অ্যাকচুয়ালি ফাইন, অ্যাকচুয়ালি মোর দ্যান ফাইন বলতে গেলে। আমি যখন এই হেডসেটটা ফার্স্টে হাতে পাই, আমার তখন এটার একটা বড় এক্সপেকটেশন ছিল যে অনেক নয়েজ ক্যান্সেল করে ফেলবে এন্ড এভরিথিং। বাট পরে যখন আমি এই টেকনোলজিটা সম্পর্কে জানতে পারলাম বা আমি যখন এটা নিয়ে একটু রিসার্চ করলাম, তখন আমি বুঝতে পারলাম যে আসলে ইট ডাজ হোয়াট ইট ওয়াজ সাপোজ টু ডু। সো এটা আপনি যখন, আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ, মানে আমরা ওই যে ছোটোবেলায় ইংলিশ পড়তাম না, ইংলিশ গ্রামারে আমাদের ওই যে হিয়ারিং আর লিসেনিংয়ের মধ্যে পার্থক্য ছিল। মানে যেই শব্দগুলো আমরা মনোযোগ দিই না, ওগুলো হিয়ারিং, যেটা আমাদের কানে ডিরেক্ট শুটে লিসেনিং, এরকম একটা ডিফারেন্স ছিল, পড়ছেন মনে হয়। তো আমাদের যে হিয়ারিং নয়েজগুলো আছে, যেমন আপনি যখন এই হেডসেটটা পরা অবস্থায় নয়েজ ক্যান্সেলেশন অন করে দিবেন, ওই হিয়ারিং নয়েজগুলো আপনার কানে আর আসবে না। যেমন সেটা হতে পারে আপনার হালকা পাতলা বৃষ্টির শব্দ অথবা ফ্যানের শব্দ, এই জাতীয় কম যেই নয়েজগুলো আছে, হিয়ারিং নয়েজগুলো, সেগুলো আপনার কানে আসবে না। বাট যদি জোরে কোনো শব্দ হয়, যেমন হর্নের শব্দ, অথবা আপনি যদি তালি দেন, অথবা আপনাকে যদি কেউ অনেক জোরে ডাক দেয়, এরকম হাই পিচড যে নয়েজগুলো আছে, সেগুলো আপনার কানে ঠিকই আসবে এবং ওগুলো আপনি শুনতে পাবেন। সো ENC জিনিসটা এভাবেই কাজ করে, তারা এই একটা লেভেল পর্যন্ত নয়েজ ক্যান্সেল করতে পারে, কিন্তু ANC যেভাবে একটা সাউন্ডকে পুরোপুরি এলিমিনেট করে দেয়, এই টেকনোলজিটা এভাবে কাজ করে না। সো
আপনি যদি মোটামুটি একটা লেভেল পর্যন্ত নয়েজ ক্যান্সেল করতে চান বা আপনি যদি ওইটাতে হ্যাপি থাকেন অথবা আপনার যদি ট্রান্সপারেন্সি মোডটা খুব দরকার হয়, ইএনসি ইজ গ্রেট, মানে প্রাইস রেঞ্জ অনুযায়ী অথবা তার বাজেট রেঞ্জ হিসাব করলে। আর আরেকটা কথা হচ্ছে যে আপনি যখন এটার অ্যাপে যাবেন, নয়েজ ক্যান্সেলেশন একটা লেভেল আছে 1 to 5 অথবা এরকম কিছু। তো এটার কেসে যেটা হয় যে আপনি যদি একটা বদ্ধ ঘরে থাকেন, হ্যাঁ, মানে মোটামুটি আপনি একটা নয়েজ ফ্রি এরিয়াতে আছেন, ফ্যান চলতেছে অথবা এভরিথিং, তো ওই অবস্থাতে যদি আপনি একদম নয়েজ ক্যান্সেলেশনটা ম্যাক্সিমামে রাখেন, তখন আপনার কিছুটা একটা স্ট্যাটিক নয়েজের মতো ফিল হয় অথবা একটু দম বন্ধ হয়ে আসে কানের ভিতরে। না, আই গেস এটা আপনার ফেস করেছেন হয়তো বা অ্যাট দিস পয়েন্ট। সো একদম ওইটা আবার বাইরে গেলে হয় না। বাইরে যখন আপনি একটা নয়েজি এরিয়াতে চলে গেছেন তখন ওইটা আবার হাইয়েস্ট লেভেলে দিলে তখন আবার এই সমস্যাটা হয় না, বাট বাসার ভিতরে হয়। এটা এটা আসলে একটা মানে ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস। আপনারা যদি এই হেডফোনটা কিনেন অথবা এই TWS-টা কিনেন, আপনারা ইউজ করতে করতে আপনারাই বুঝতে পারবেন। বাট আমি জাস্ট আর কি বলে রাখলাম ট্রান্সপারেন্সি মোডটা মোটামুটি এইভাবে যে একদম হাইয়েস্ট লেভেলে দিয়ে রাখলে অনেক ছোট্ট ছোট্ট নয়েজ একদম ইমিডিয়েটলি কানে আসা শুরু করে, বাট ওইটা হয়তো বা বাইরে ওইটা মোটামুটি একটা আনবিয়ারেবল একটা অবস্থায় চলে যায়। সো বাইরে গেলে ট্রান্সপারেন্সি লেভেলটা আমি একটু কমায় রাখি, আর বাসায় থাকলে ওইটা হয়তো একটু বাড়ায় রাখি। সো এটা আপনারাই বুঝতে পারবেন, আসলে সমস্যা নেই। বাট যদি আমি ইএনসির কথা হিসাব করি, প্রাইস রেঞ্জ অনুযায়ী এটা নয়েজ ক্যান্সেলেশন পারফরম্যান্স ইজ ফাইন, ইএনসি ওয়ার্কস অ্যান্ড মানে দের ইজ নাথিং টু কমপ্লেইন আর কি। আর অন্যদিকে ট্রান্সপারেন্সি মোডটাও বেশ ভালো, মানে এটা বেশ ইউজফুল হতে পারে অনেকের জন্য, মানে আশেপাশে সব ডিটেল নয়েজ বেশ ক্লিনভাবেই কানে আসে। আর ইএনসি অফ থাকলে, মানে যদি আপনি একটা নর্মাল TWS হিসেবে ইউজ করতে চান, এটা অ্যাকচুয়ালি একটা প্রিটি টিপিক্যাল ইয়ারবাডের মতো কাজ করে। আর সাইজের কথা বলছিলাম প্রথমে, এতে আছে একটা 380 মিলিঅ্যাম্প আওয়ারের ব্যাটারি, যেখান থেকে আপনি প্রায় 40 আওয়ার্সের মতো চার্জ পাবেন। আর এই ইয়ারবাড, এই পিচ্ছি পিচ্ছি ইয়ারবাডগুলো থেকে আমরা প্রায় 7 ঘন্টার মতো ব্যাকআপ পাচ্ছিলাম, উইচ ওয়াজ রিয়েলি ইমপ্রেসিভ ফর দ্য সাইজ অ্যান্ড দ্য ওয়েট। আর গিভেন দ্যাট এখানে নয়েজ ক্যান্সেলেশন জিনিসটা অ্যাক্টিভভাবে কাজ করে না, শুধুমাত্র এই মাইকের সাহায্যে কাজ করে। সো রিগার্ডলেস অফ ইএনসি অন থাকুক বা ট্রান্সপারেন্সি অন থাকুক, আমরা মোটামুটি একটা সিমিলার ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। আর বাডগুলো মোটামুটি 5-10 মিনিট বক্সে থাকলে 1 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায়। সো মানে ব্যাটারি লাইফ নিয়ে আমার পার্সোনালি কোনো কমপ্লেন্টস নেই, অ্যান্ড আমি এটা নিয়ে আসলে বেশ ইমপ্রেসড। সো এটা হচ্ছে এই হেডসেটগুলোর মাইক টেস্ট। এখন হচ্ছে ইএনসি অন অবস্থায় আছে এবং এই ইএনসি অন থাকা অবস্থাতে তারা ট্রাই করে আশেপাশের নয়েজগুলো যতটুকু পসিবল ক্যান্সেল করে দেওয়ার জন্য। তো এতে যেটা হয় যে আপনার কথার মধ্যে থেকে তারা হয়তো নয়েজ কিছুটা হলেও ক্যান্সেল করতে পারে, বাট ফ্রম টাইম টু টাইম এরকম হয় যে আপনার কথা তারা মাঝে মাঝে ক্যান্সেল করে দেয়। তো এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে। আর এমনিতে মানে সাউন্ড খারাপ না, কিন্তু এটাতে এক্সট্রা বেশ কয়েকটা মাইক আছে, মোটামুটি ভালো মতোই সাউন্ডটা রাখে, বাট কিছুটা একটু রোবোটিক সাউন্ড চলে আসে। মানে জিনিসটা যে পারফেক্টলি আপনার আউটপুটটা না, এটা যে কিছুটা এডিট করা হচ্ছে বা একটা ক্যান্সেলেশন প্রসেস দিয়ে যাচ্ছে, এটা মোটামুটি অপর প্রান্ত থেকে বোঝা যায়। আশা করি আপনারা এখন বুঝতে পারছেন। আর আমি যদি এখন মোডটা চেঞ্জ করি, এখন হচ্ছে এএনসি অফ করা, এখন সাউন্ডটা আপনারা কিছুটা ডিফারেন্ট পাবেন, বাট আই গেস এখানে অত বেশি একটা ডিফারেন্স ক্রিয়েট হয় না। ডিফারেন্সটা মেইনলি ক্রিয়েট হয় হচ্ছে যখন আমরা ট্রান্সপারেন্সি মোডে যাই। সো এখন আমরা ট্রান্সপারেন্সি মোডে আছি, আই গেস এখন সাউন্ড সিগনেচার আর একটু ব্রড হওয়ার কথা, বা এই টাইমটাতে হচ্ছে আপনার আশপাশে নয়েজ খুব বেশি ক্যাপচার করবে। আউটসাইডে যদি আপনি থাকেন এই মোডে মোটামুটি কথা বলা ইম্পসিবল একটা ব্যাপার হয়ে যায়, কারণ মানে অপপ্রান্তের সমস্ত নয়েজ এবং গাড়ির হর্ন যত রকমের পিচ্ছি পিচ্ছি নয়েজ আছে সবকিছু যায় আর কি। এনিওয়ে, এটা মোটামুটি একটা 3টা মোডের ভিতরে আপনারা মাইকে কিরকম পারফরমেন্স পেতে পারেন এটার একটা বেসিক আইডিয়া হতে পারে। বাট এগেইন, গিভেন দ্যাট এটা একটা TWS, শুধুমাত্র যদি আপনার কথা বলার জন্য একটা হেডসেট দরকার হয়, আমি স্টিল এটা রেকমেন্ড করব না। সে কেসে একটা ভালো মাইক ক্যান গো লং ওয়ে আর কি। আচ্ছা, শেষ করি তাহলে আস্তে ধীরে। এই বস্তুটার এখনকার প্রাইসিং হচ্ছে $40। এটার দাম যখন ইনিশিয়ালি এটা বের হয় তখন $50 ছিল, এখন $40 আর কি। তো এই বস্তুটা এখন বাংলাদেশে কি ইম্পোর্ট করছে বা করবে নাকি এটা আমি ঠিক পারফেক্টলি জানি না। তখন হয়তো বা এটার প্রাইসিংটা সম্পর্কে জানলে আমি একটা ডিরেক্ট কম্প্যারিজন করতে পারতাম, বাট এখন এমনিতে $40 হিসেবে যদি আমি এটার প্রাইস কম্পেয়ার করি, এটার সাউন্ড সিগনেচার কিছুটা ফ্ল্যাট এবং খুবই ক্লিন, এটা হচ্ছে বড় পার্ট। সো ফ্ল্যাট হলেও আমি এটাকে কিছুটা এডিট করতে পেরেছি, মানে কিছুটা বেস হেভি অথবা কিছুটা ট্রেভেল হেভি এটা করা যায়। আর মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে সাউন্ড সিগনেচার খুবই ক্লিন, যেটা একটা ক্রুশাল পার্ট ছিল এই কম বাজেটের হেডসেটগুলোর কেসে। প্লাস আমার সবচেয়ে বেশি কম্পেলিং চয়েস যেটা মনে হয়, যেটার ইজ অফ ইউজ, এটার ব্যাটারি লাইফ, এটার কানেক্টিভিটি, সব কিছু মিলে এটার ইউজার এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, অ্যান্ড এটার নয়েজ ক্যান্সেলেশন। এখন এই জন্যই এই ভিডিওটা আসলে এতটা লং করা। ইএনসি আর এএনসি ডিফারেন্সটা যদি আপনি ভালো মতো বুঝতে পারেন, তাহলে আপনার জন্য এটা আসলে ইজিয়ার টু মানে রেকমেন্ড হবে। কারণ আপনি যদি নয়েজ ক্যান্সেলেশন দেখে এটা কিনেন, তারপর যদি দেখেন যে এটা আসলে এএনসি রিলেটেড অথবা এএনসির মতো পারফরমেন্স দিতে পারছে না, তখন আপনি আশাহত হবেন যে
কী কিনলাম এত টাকা দিয়ে, নয়েজ তো ক্যান্সেল করে না। সো এখানে আপনার বুঝতে হবে যে ANC আর ENC এর ডিফারেন্সটা কী। সো যদি আমি ENC হিসাব করি, ENC হিসাবে এটা নয়েজ ক্যান্সেলেশন ইজ মোর দেন ফাইন, ট্রান্সপারেন্সি মোড ওয়ার্কস গ্রেট, সব কিছু মিলে এটা একটা প্যাকেজ, মানে $40 একটা প্যাকেজ হিসেবে খুবই ভালো একটা ডিল। এখন বাংলাদেশের প্রাইসিংটা জানতে পারলে আসলেই ভালো হতো, আমি আবার বলতেছি, বাট যেহেতু জানতে পারতেছি না, কারণ এরকম যদি হয় যে আপনি সাপোজ আপনার এই নয়েজ ক্যান্সেলেশন কিচ্ছু লাগবে না, আমার এই হাবিজাবি ফিচার কিচ্ছু দরকার নেই, একটা TWS হিসাবে এটা কেমন, খুব ইজি একটা কোশ্চেন এখানে করতে পারেন। তো এটার জন্য আসলে বাংলাদেশের প্রাইসিংটা জানা দরকার ছিল, যে তখন আমি বলতে পারতাম যে নর্মাল TWS এর সাথে এটা প্রাইস কম্পেয়ার করে এটা কীরকম হয়। বাট নর্মাল TWS হিসেবে এটা কিছুটা ওভার প্রাইসড আপনার কাছে লাগতে পারে $40 হিসাব করলে। বাট যদি আপনি নয়েজ ক্যান্সেলেশন বা ট্রান্সপারেন্সি মোডটা হিসাবে নেন, তাহলে ইটস এ রিয়েলি গুড ডিল ফর $40। আর এই তো আজকে এই পর্যন্তই, তাহলে মোটামুটি মনে হয় সব কিছু কভার করতে পেরেছি এই হেডসেটটা নিয়ে। স্টিল কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ নিচে কমেন্ট করেন, আমি যতটুকু পসিবল ট্রাই করবো হেল্প করবার জন্য। আর প্রথমে সাবস্ক্রাইব করতে বলিনি, এখন সাবস্ক্রাইব করে ফেললেন, আর যদি ভিডিওটা কিছুটা হলেও কাজে এসে থাকে একটা লাইক দিয়ে দিন, এটা অ্যাকচুয়ালি হেল্পস আস আ লট। তো এই তো আর আর তো কিছু নাই নাকি? ওকে, টাটা, সাইনিং আউট।